আচ্ছা, গত ক্লাসের ছিল টেবিলের অল প্রোগ্রাম। আমরা এখানে কুইক টেবিলসে যাব, এটাতে আসবো। আসার পরে যে অপশনটা থাকবে, আমরা চাইলে সেম টু সেম বানাইতে পারতেছি, চাইলে আমরা কাস্টম ডিজাইনও করতে পারতেছি। কাস্টম ডিজাইনের মধ্যে আমরা টেবিলে গেলাম, তো এখানে টেবিল এখন আসতেছে না কেন? আমরা এন্টার দিয়ে একটা লাইন নিচে আসলে তারপরে এখান থেকে আমরা আনতে পারবো। এতটুকু আনলাম, আনার পরে এগুলারে এই যে এখানে টেবিল স্টাইল নামের একটা ফাংশন আছে, যে টেবিল স্টাইল, অনেকগুলা টেবিল আমরা স্টাইল দেখতে পাবো আমাদের প্রয়োজন অনুসারে। সাপোজ আমরা এটা নিলাম, তাহলে যে এখানে একটা ব্ল্যাক থিম চলে আসছে, ব্ল্যাক থিম, এটা হলো হোয়াইট বর্ডার, ব্ল্যাক থিম হোয়াইট বর্ডার। আমরা প্রিন্টার প্রিভিউতে দেখতে পারি এই যে ব্ল্যাক থিম আর মাঝখানে একটা হোয়াইট বর্ডার। এটা চাইলে আমি বানাইতে পারবো না এখন? হ্যাঁ পারবেন? আচ্ছা, তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ক্যালেন্ডারগুলো ডিজাইন এবং প্র্যাকটিস করার উদ্দেশ্য হইল যে আমরা যে কোনো একটা ফরম্যাট যখন আমরা দেখব তখন যাতে খুব ইজিলি এটা বানাইতে পারি, অথবা ওই ফরম্যাট থেকে ধারণা নিয়ে নিজের মতো করে বানাইতে পারি। আমরা আমাদের কাজের সাথে যখন টেবিল লেখা প্রয়োজন হবে, তা আমরা এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেডিং থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু মোটামুটি একটু ইউনিক হয়ে গেল। তারপর হইতে পারে এই সেকেন্ড, যেটা এটা হলো ফার্স্ট র, এটা সেকেন্ড র, আমরা থার্ড রতে সেম কালারটা দিলাম, তাহলেও একটু কি হয়ে গেল, ইউনিক ডিজাইন হয়ে গেল। তারপরে আমি আরও একটা র নিলাম, এই যে শেষ, এখানে আইসা একটা ইন্টার দিলে পরবর্তী র চলে আসবে, ঠিক আছে? এই যে অর্থাৎ শেষে ক্লিক করতে হবে, দেন এন্টার দিতে হবে। তারপরে এই যে একটা র আছে, এটাকে আমি সিলেক্ট করলাম, এই যে একটা কালার বানাইতে চাই দিলে কেমন? হ্যাঁ, কলাম বানানোর জন্য এই যে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে কলাম, বাদে এমনি তো এটাও বড় দিয়ে দেবে। ইনসার্ট থেকে করতে হবে, ঠিক আছে? কলাম বানানোর জন্য আরেকটা করা যায়, যেমন আমাদের এখানে কলাম কিন্তু একদম ফুলফিল হয়ে আছে, তো আমি দুইটা কলাম ডিলিট করে দিব। এখন আমার কলাম প্রয়োজন, সিলেক্ট করব, ওই যে উপর থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি দিব, ওই যে কপি। এবার এখানে এনে ক্লিক করলাম, এই যে লাস্ট এখানে এসে ক্লিক করলাম, পেস্ট দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিব, তাহলে এই যে চলে আসছে, ঠিক আছে? এটা মোটামুটি শর্টকাট। আচ্ছা, তাহলে আমি চাইলে কি করতে পারতেছি, নর্মাল একটা টেবিলকে ডিজাইন করে উপস্থাপন করতে পারতেছি, বা আমাদের ওই ডকুমেন্ট অনুযায়ী সাজাতে পারতেছি। এর পরবর্তী যেটা হচ্ছে পিকচার। আমাদের যখন একটা ওয়ার্ড ডকুমেন্ট রেডি করব, হ্যাঁ, এটা হইতে পারে একটা প্রশ্ন, হইতে পারে একটা বইয়ের পেজ, হইতে পারে একটা পত্রিকার শিরোনাম, এই ধরনের অনেক কিছু হইতে পারে। তো সাপোজ আমরা একটা প্রশ্নের কাজ করতেছি, বা আমাদের মাদ্রাসার একটা লিফলেটের কাজ করতেছি, বা স্কুলে একটা লিফলেটের কাজ করতেছি, যে আমাদের ইয়েতে ভর্তি চলতেছে, এরকম ধরনের ডিজাইন করে সুন্দর করে ইয়াগুলো লিখতেছি, ডিটেলগুলো। তো ওইটা একটা নির্দিষ্ট ফরম্যাট হবে, প্রসপেক্টাস ডিজাইন বলে এটাকে। তো প্রসপেক্টাসের মধ্যে আমাদের মাদ্রাসার কিছু ছবি, যে মাদ্রাসার সিনারিও থাকে, যে আমি আমার প্রতিষ্ঠানে যদি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, তখন কি করব, আমার প্রতিষ্ঠানে সুন্দর করে ছবি তুলবো, ছবি তুলে ওই যে যেই ডিজাইনটা থাকবে বা কাগজটা থাকবে, ওটার মধ্যে ছবিগুলো দিয়ে দিব। তাহলে এইভাবে করে পিকচারের অনেক বেশি প্রয়োজন আমরা প্রত্যেকটা ডকুমেন্টেই পাবো। তো আমরা পিকচারে যাব, পিকচারে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে পিকচারটা কোথায় আছে। আমরা এখানে খুঁজি কোথায় আছে, রিসেন্ট প্লেসেস, তারপর ডকুমেন্ট, তারপর পিকচার, এই যে মিউ পিকচার, এই ধরনের কিছু অপশন আছে। আমরা এখানে যাব ডাউনলোড অপশনে, লাইব্রেরি অপশনে যাব, যাওয়ার পরে এখানে আছে কিনা, আচ্ছা আমরা ডেস্কটপে যাই, তারপরে যে বিসমিল্লাহ কম্পিউটারে যাই, এরপরে ডাউনলোড অপশন, ডেস্কটপ, বিসমিল্লাহ কম্পিউটার, ডাউনলোড, ঠিক আছে? এই যে ডাউনলোড অপশনে অনেকগুলো পিকচার এখানে আমরা ডাউনলোড পূর্বেই করে রাখা হয়েছিল বিধায় আমরা এখানে দেখতে পাইতেছি। তারপরে এই যে এখানে আরও কিছু পিকচার আছে, নিউ ফোল্ডারে নেই। তো এতে যেমন আমি যে কোনো একজন একটা পিকচার নিলাম, দেন হলো ইনসার্ট, অথবা আমরা এই পিকচারটা নিই, দেন হলো ইনসার্ট, ঠিক আছে? পিকচারটা চলে আসছে এবং ছোট দেখা যাচ্ছে, খুব মানে ছোট করে দেখা যাইতেছে। চাইলে আমি এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, প্রয়োজন অনুসারে আমরা আমাদের জায়গা মতো রাখতে পারবো। এটা কি আহসান মঞ্জিল না? আহসান, হ্যাঁ, ও হ্যাঁ, ঢাকার ইয়ার কার্জন হল, ঠিক আছে, নাকি আহসান মঞ্জিল, কার্জন হলই, হ্যাঁ। আচ্ছা, তো এই যে কার্জন হল নিয়ে আমি যদি কোনো কিছু লিখতে চাই, যে কার্জন হলের ইতিহাস বলি, এগুলো যদি আমি লিখতে চাই, লেখা সুন্দর করে ডিজাইন করে এখানে লিখতে চাই, তো আমি কিন্তু এই কার্জন হলের ছবিটা যখন অ্যাড করব, তখন এটা একদম মানানসই হবে, তাই না? আচ্ছা, তো এটা কোথায় কোথায় রাখা যায়, হইতে পারে পেজের রাইটে থাকতে পারে, বা লেফটে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, অথবা এটা পেজের উপরে থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের যে কোনো একটা প্লেসে এটাকে রাখতে হবে। তার আগে এখানে কিছু ডিজাইন আছে, যেমন প্রথমে এখানে আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, কম্প্রেস পিকচার,
চেঞ্জ পিকচার, রিসিভ পিকচার। আমাদের ব্রাইটনেস থেকে আমরা চাইলে এখান থেকে বাড়াই দিতে পারবো। ব্রাইটনেসটা বাড়াইলে এরকম ইফেক্ট এরকম হয়ে যাবে, কমাইলে এই যে এমন ইফেক্ট হবে। আচ্ছা, কন্ট্রাস্টটা যদি আমি বাড়াই দিই তাহলে যেভাবে হবে, কালারটা একটু কম বেশ ফ্যাকাশে দেখা যাবে, আর একটা মধ্যে একটু কন্ট্রাস্ট কালার দেখা যাবে। আমরা কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম। রিকালার অপশন থেকে আমি চাইলে এটা সাদা কালো করতে পারি, চাইলে অনেক ধরনের কালার আছে এখান থেকে। তো আমি এই কালারগুলো এখানে দিয়ে নিতে পারি। প্রয়োজন অনুসারে আমরা এটা ব্যবহার করব। কম্প্রেস পিকচার, পিকচারের সাইজটা ছোট করার জন্য এটা আপাতত স্কিপ করব। পিকচারের সাইজ বলতে কি, যে একটা পিকচার আছে যে দেখবেন যে অনেক ছোট, কারণ হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যখন আমরা নর্মালি ছবিটা পাঠাই তখন কী হয়ে যায়, ছবিটা ফাইটা যায় না? নর্মালি যখন পাঠাই ফাইটা যায় কিন্তু। তো আবার যখন এরা ডকুমেন্ট করে পাঠাই বা দেখা যেতেছে এইচডি করে পাঠাই, অরিজিনাল করে পাঠাই, অনেক ধরনের ফাংশন আছে যেগুলো পরবর্তীতে আসছে, তো তখন কিন্তু ছবিটা খুব ক্লিয়ার যায় এবং ছবির সাইজটা বড় থাকে, মানে এমবিটা বড় থাকে বলে এটারে, ঠিক আছে? তো এইখানে যদি ছবির সাইজ অনেক বড় হয় ওইটারে আমি কম্প্রেস পিকচার দিয়ে ছোটো করতে পারবো। এবার কম্প্রেস পিকচার দেওয়ার পরে অ্যাপ্লাই টু সিলেক্টেড পিকচার অনলি, আমরা এখানে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। তো এখানে অনেকগুলো পিকচার থাকতে পারতো, সবগুলা পিকচার যদি একত্রে ছোট করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে টিক দিব না। আর যদি যে কোনো একটা সিলেক্টেড পিকচার, যেমন এটা সিলেক্টেড পিকচার, এটা টিক দিব, ওকে দিব, তাহলে এটা ছোট হয়ে যাবে ছবির সাইজটা, ঠিক আছে? আপাতত আমরা ছোট করব না। আচ্ছা, ছোট বড় বলতে কি, এই যে এভাবে টান দিলে ছোট হইলো, এই ছোট বড় কথা বলি নাই, ঠিক আছে? ছবির মূল যে একটা সাইজ থাকে ওইটা ছোট হয়ে যাবে। এটা তো ছোট বড় করাই যায়, এটা না ছোট বড় মানে এই ছোট বড় না। এর পরবর্তী যেটা চেঞ্জ পিকচার, আমরা চেঞ্জ পিকচারে যাব। এখানে দেখবো যে যদি আমি ভুলে এই পিকচারটা যদি ভুল নিয়ে আসি, চেঞ্জ পিকচারে গিয়ে আমি সঠিক যে পিকচারটা আছে সেটা ক্লিক করে আবার নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমরা এখান থেকে এই পিকচারটাকে ইনসার্ট দিলাম, এই যে ওইটার পরিবর্তে এটা চলে আসছে। আমি আবার চেঞ্জ করলাম, আবার ধরেন অন্য একটা পিকচার নেব, এখান থেকে আমি এটা নিলাম আর ইনসার্ট দিলাম, ওইটার পরিবর্তে এটা চলে আসছে। তাহলে এই ফাংশনগুলো নর্মাল আমরা ফোনের মধ্যে ব্যবহার করতে পারি। এরপরে যে পিকচার শেপ, পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, এই তিনটা দিয়ে আমাদের পিকচারটা ডিজাইন করা যায়। পিকচার শেপে আসবো, একটা শেপ আছে না এটা, অর্থাৎ এটা চার কোণের চাই একটা শেপ, তাই না? আচ্ছা, তা আমি যে এটাকে চাইলে যে এটাকে বলে রিট্রায়াঙ্গেল, তারপরে আছে রাউন্ডেড রিট্রায়াঙ্গেল, এই ধরনের কিছু নাম দিয়ে অনেকগুলা শেপ আমরা এখানে পাবো। আমরা যদি এখানে রাউন্ডেড রিট্রায়াঙ্গেল নেই তাহলে এই যে একটা এখানে ইফেক্টটা দেখতে পারতেছি, এই ধরনের চেঞ্জ আমরা দেখতে পাবো। আরেকটা বিষয়, আমরা যখন এই পিকচারকে ক্লিক করব না, অর্থাৎ পিকচারকে যখন সিলেক্ট করব না, তখন এখানে ফরম্যাট বাটন নাই, কিন্তু যখন পিকচার ক্লিক করব ফরম্যাট বাটন চলে আসবে, ঠিক আছে? পরে আবার বলবেন ফরম্যাট বাটন খুঁজে পাই না, ঠিক আছে? এরকম না, এটার উপর ক্লিক করতে হবে, দেন ফরম্যাট বাটন আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টেবিলে যেমন ডিজাইন বাটন, ফরম্যাট বাটন দুইটা আসে, আবার সামনে আরও কিছু ক্লাস করবো, ওগুলোর মধ্যে আরও একটা বাটন বেশি আসবে। আচ্ছা, তা পিকচার শেপটা তো আমরা বুঝলাম যে আমরা চাইলে এটাকে গোল করতে পারবো, যে গোল হয়ে গেছে, আমরা চাইলে এভাবে অ্যাঙ্গেল করে দিতে পারবো, মানে অনেকগুলা শেপ আমরা এখানে পাই। যে প্লাস চিহ্ন হয়েছে, প্লাসের মতো বানাই দিছে, এই যে তীর চিহ্নের মতো, ঠিক আছে? অ্যারো বলে এটাকে। তারপরে এই যে এটা একটা, তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা শেপগুলারে এখান থেকে চুজ করবো। আমরা যে পতাকা মতো নিতে পারি, এভাবে করে নিতে পারবো। আচ্ছা, স্টার, ধরেন আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এইটা নিলাম। তাহলে এই যে পিকচার শেপ, এটার কাজ এইটুকুই, অর্থাৎ এটাতে কি করে, শেপ সিলেক্ট করা হয়। এরপরে যে পিকচার বর্ডার, এই পিকচার একটা বর্ডার আছে না, অর্থাৎ শেষ এরিয়া আছে না, বর্ডারের বাংলা কি, শেষ এরিয়া, ঠিক আছে? তাহলে পিকচার একটা শেষ এরিয়া আছে, এরিয়াটা আমি কি কালার করতে চাই, কতটুকু থিকনেস দিতে চাই, মানে এরিয়াটা কতটুকু মোটা রাখতে চাই, কতটুকু চিকন রাখতে চাই, এরিয়াতে কোনো ডিজাইন দিতে চাই কিনা, এই ধরনের ফরম্যাটগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমরা একটা রেড কালার একটা নিলাম এই যে এখান থেকে, যাতে বোঝা যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে, তাহলে ওই যে দেখেন এই বর্ডারে একটা কালার চলে আসছে, কালারটা আমি এখান থেকে চুজ করছি, ওই বর্ডারে একটা কালার চলে আসছে। আমরা একটু জুম করে নিই, এই যে, ঠিক আছে? একটাই। আচ্ছা, তাহলে এটা কালার দেখলাম, দেন এখানে কি আছে, মোর আউটলাইন কালার, এটার নাম হলো আউটলাইন অথবা বর্ডার। কি আউটলাইন অথবা বর্ডার?
অর্থাৎ বাহিরের লাইন, আউটলাইন মানে বাহিরের যে লাইনটা হয়। আউটলাইন কালারে যাব, আউটলাইন কালার থেকে আমরা চাইলে কাস্টম কালার বানিয়ে নিতে পারবো। স্ট্যান্ডার্ড একটা অপশন আছে, কাস্টম একটা অপশন আছে। কাস্টম থেকে আমরা চাইলে এই যে এখানে বর্তমান কালার এইটা, নিউ কালার কি আমরা যদি এইভাবে নিয়ে যাই যেভাবে, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হইতেছে। তারপরে এই যে এখান থেকে ওই যে এটা ডার্ক করার জন্য, এটা লাইট করার জন্য, এই যে ওই কালারটাই গাঢ় করবে গাঢ় হালকা করা যায়। কারণ আপনি এই যে লাল কালার নিলেন, এখন লাল কালারটা আমি আরও গাঢ় করতে চাই, তাহলে এই নিচের দিকে একটু একটু করে টান দিবে যে গাঢ় হয়ে গেছে। আমি হালকা করতে চাই, তাহলে ওই যেভাবে দিব ওই যে, আবার একটু এদিকে নিয়ে যাবো ওই যে একদম অনেক, অর্থাৎ চেঞ্জ করে করে কালারগুলো চেঞ্জ। এবার আমি ওকে দিব, তাহলে ওই যে যেই কালারটা আমি বানাইছিলাম ওই কালারটা এখানে চলে আসছে। পিকচারের বর্ডারটা অনেক চিকন মনে হইতেছে, আমি এটা মোটা করতে চাই। উইটে যাব, উইটে যাওয়ার পরে এখান থেকে এই যে 6 ফিট পর্যন্ত এখান থেকে করা যায়, চাইলে আরও বাড়ানো যাবে। আচ্ছা, আপাতত এইখানটাই দেখব। মোর লাইন্স অপশন আছে, এখানে গেলে আমি চাইলে আরও বাড়াইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আপাতত এইটুকু থাকবে। এর পরবর্তী যেটা আমরা একটু মোটা করলাম, এইটা অপশন আছে ড্যাশ, এই যে ড্যাশ ড্যাশ ডিজাইন দেওয়া যায়। আবার মোর লাইন্স এখানেও আছে, এখান থেকেও ড্যাশটারে চেঞ্জ করা যায়। আমরা মোর লাইন্স এখন ব্যবহার করবো না, পরে। তাহলে ড্যাশ থেকে এই যে যদি এমন প্রয়োজন হয় এমন দিলাম, যদি এমন প্রয়োজন হয় যেটা প্রয়োজন হবে ওইটা ব্যবহার করব। তাহলে পিকচার বর্ডার কি, পিকচারের কালারটা চেঞ্জ করার জন্য, মানে বর্ডার কালারটা চেঞ্জ করার জন্য, আর বর্ডারের থিকনেসটা কম বেশ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে পিকচারের ইফেক্ট। এই পিকচারের মধ্যে আমরা চাইলে সাইডের ইয়া বর্ডারগুলো না থিকনেস বলতে কি বলে, সাইডের বর্ডার বর্ডারের থিকনেস বলতে হলো মোটা, পুরুত্ব কতটুকু মোটা করা হচ্ছে কম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ইফেক্ট, এটার নাম, ইফেক্টের নাম প্রিসেট। এই যে ইফেক্টগুলো দেখা যাইতেছে একটা একটা করে, বোঝা যাইতেছে এই যে বিভিন্ন রকম। যেমন এটা একটা ইফেক্ট, মনে হইতেছে যে কোনো কিছুর ঢাকনা, হ্যাঁ, প্লাস্টিকের ঢাকনা। এটা মানে নর্মাল পিকচার থাকার থেকে এইটা কিন্তু অনেকটা স্মার্ট এবং সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা এটা এটাতে ছায়া আছে, এই যে পিছনে ছায়া আছে, হ্যাঁ, উপরে এরকম। তারপরে এই যে এটা মনে হইতেছে কোনো কিছু গ্লাসের ভিতরে ঢুকায় রাখা হয়েছে। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ইফেক্ট। শ্যাডো ইফেক্ট আছে, যে এখান থেকে এটা শ্যাডো ইফেক্ট। রিফ্লেকশন, যে নিচে দেখা যাবে রিফ্লেকশন, ছায়ার মতো। রিফ্লেকশন মানে ছায়ার মতো, ঠিক আছে। ছায়া, রিফ্লেকশন শব্দের অর্থ ছায়া। ওই যে এখানে আমরা ছায়া দেখতে পারতেছি। এরপরে গ্লোয়িং ইফেক্ট আছে, যে গ্লো হবে, হ্যাঁ। সফট এজেট, এই যে হালকা হালকা করে মানে মুছতে থাকবে, ঠিক আছে। এই যে পয়েন্ট পয়েন্ট আকারে মুছতে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে বেলভেট, এটাকে বলে কি, বেভেল। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা দেখবো এখানে যে এখানেও কিছু পিকচার আছে, আমরা বর্ডারটা দিছি দেখে এই ইফেক্টটা দেখা যাইতেছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর 3D রোটেশন, আমরা চাইলে 3D রোটেট করতে পারবো, অর্থাৎ 3D পিকচারের মতো হয়ে যাবে। 3D মানে 3টা ডাইমেনশনাল কোনো একটা পিকচার, অর্থাৎ যে ছবিটার 3টা দিক থাকবে, 3টা দিক থাকবে, ঠিক আছে। যেমন আমরা দেখি উপর নিচ, একটা পেজ, একটা পাতা, উপর এবং নিচ, তাহলে এটা 3D না, ঠিক আছে, 2D, 2টা ডাইমেনশন এটা দেখা যাবে। 3D মানে 3টা ডাইমেনশন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। মানে এভাবে এটা তো দেখার জন্য, ভিউয়ের জন্য। যেমন আমরা যে এখান থেকে এটাকে পিকচারটা তুলি, 1টা 2টা, আরেকটা থাকবে এখানে 3টা ডাইমেনশন, 3টা থাকবে, ঠিক আছে। আর নর্মালি আমরা যখন জিনিসগুলো দেখি, এটা 4D, 6D, 9D, এরকম অনেক ডি আছে। আচ্ছা, পিকচারের ক্ষেত্রে 3D পর্যন্ত দেখা যায়। এগুলো অনেক ব্যাপক বিষয়। যাক, এখন তাহলে আমরা এই 3টা পিকচার দিয়ে আমরা এটাকে আগে ব্যাক স্পেস দিয়ে কাইটে দিলাম। তারপরে আমি ইনসার্টে যাব, পিকচারে যাব, পিকচার থেকে একটা পিকচার আমি ইনসার্ট করলাম। এটা অনেকখানি বড় হয়ে গেছে না, কারণ কি, এটার সাইজটা বড়, এখানে দেখাও যেতেছে এখানে বড়। তাহলে আমরা এখান থেকে একটু ছোট করলাম, এটার সাইজ ছোট করিনি, এটা কি ছোট করছি, ভিউটা ছোট করছি, ঠিক আছে। সাইজ ছোট করি, সাইজ যেটা আছে ওইটাই। আচ্ছা, এখন আচ্ছা, আরেকটা বিষয়, সাইজ ছোট ভিউ ছোট মানে কি, এই যে যেমন আমি মাইনাস দিলাম, এই যে মাইনাস দিলাম, আমাদের পেজটা কিন্তু ভিউতে ছোট হইলো, পেজ কিন্তু পেজে আছে, ভিউতে ছোট হয়েছে, এটাও এরকম, পিকচারটাও এরকম। অর্থাৎ আমাদের সাইজ, এই যে পুরো পেজের এতটুকু অংশ সে নিচে, আমি যদি এভাবে টান দিই, আমি পুরো অংশ দিতে চাই,
সাইজ কিন্তু ঠিকই আছে, কিন্তু কি হয়েছে, সে অংশ বেশি নিয়েছে, ভিউতে বেশি হয়েছে। আচ্ছা, আমরা এটা এভাবে ছোট করলাম, ছোট করার পরে আবার এটা এখান থেকে প্লাস দিয়ে বড় করলাম। এখন আমি এই যে এখানে পিকচার স্টাইল আছে, এই পিকচার স্টাইলগুলো থেকে এই যে এটাকে চুজ করলাম। এখন দেখেন, আপনি চাইলে এরকম একটা বানাইতে পারবেন না? এতক্ষণ কিন্তু এইটাই দেখানো হইতো কিসের মাধ্যমে, পিকচার শেপ, পিকচার বর্ডার এবং পিকচার ইফেক্ট, এই তিনটার মাধ্যমে। এখন আমি এটা করি, ইনসার্টে যাই, পিকচারে যাই, এটা আবার নিই, ইনসার্ট দিই, ওকে। দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু ছোট করব, ছোট, এই যে ছোট করলাম। করার পরে প্রথমে কি এটা একটা রাউন্ডেড শেপ নিতে, মানে এটা একটা কি হবে, গোল একটা শেপ হবে, এটাকে ওভাল শেপ বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পিকচারের কি কোনো বর্ডার এখানে আছে? আছে আছে, এই যে একটা বর্ডার আছে। আর বর্ডারে যাব, উইথটা একটু বাড়ায় দিব, অর্থাৎ মোটা একটা বর্ডার দিতে হবে। দেন বর্ডারের কালারটা কি, এই যে এই ধরনের একটা কালার হয়েছে, এই ধরনের উপরের গুলা, সাদার নিচে যে এইটা এটা না, এটার উপর এটা একদম দ্বিতীয়টা না, না, বেশি হালকা হয়ে গেল না? আচ্ছা, আমরা এই যে একরকম কাছাকাছি হয় না, আপাতত কাছাকাছি। হ্যাঁ নিলাম। এরপরে ইফেক্ট থেকে এইটা মেবি এই যে এই ইফেক্টটা আছে এখানে, যেটা আছে নাকি এটা প্রিসেট ইফেক্ট দিছে, মানে এটা ওইখান প্রিসেট থেকে ইফেক্ট preset মেবি দিছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কাছাকাছি কি করতে পারবো, এখান থেকে দেখে বানিয়ে নিতে পারবো। এটা যেহেতু হচ্ছে না, এটা করতে পারছি। এটাই মেবি না, এটা হলে তো এটা না। নাকি এটা শ্যাডো ইফেক্ট দিছে। শ্যাডো ইফেক্ট দিলে তো এরকম হবে না। হ্যাঁ, প্রিসেট থেকে শ্যাডো যেটা, এটা মনে হয় আছে। আচ্ছা, আপাতত খুঁজতে হইবে তো, ভাইয়া এটা খুঁজতে হইবে তো। হ্যাঁ হ্যাঁ, এটাই যে সবগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবেন যে বুঝতে পারবেন যে কোনটা আছে। যাই হোক, তাহলে কি বুঝে আসছে আমরা এটা কেন শিখলাম? এই যে বর্ডারটা দিছেন, এটা বর্ডার আমরা খুঁজতে তো জন্য না পাইবা। কোন বর্ডার এই যে বর্ডারটা সাদা যে কালার বর্ডারটা, এটা তো খুঁজে পাবেন না কেন? এই যে খুঁজে না, এই যে এই কালারটা, এটা নাম এই থিকনেসটা, এই যে থিকনেসের জন্য উইথ, এই যে উইথটা আপনি চাইলে, হ্যাঁ এই যে বাড়াই ওইটার দিতে। মতো তো হয় না, এটার মতো এবার আমরা এখান থেকে কালারটা এই ধরনের একটা কালার দিই। এটা ঠিক আছে। আচ্ছা, এটার মতো হইতেছে না, তার মানে আমাদের শেপটা নেওয়া হয়নি, মানে ওই ইফেক্টটা নেওয়া হয়নি। তো ইফেক্টটা নিতে হবে, দেখে আপনাদের খুঁজে নিতে হবে, ঠিক আছে। আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করাই দিলাম, ঠিক আছে। বাকিটা খুঁজে আপনাদের বানায় নিতে হবে। এই পাশে বর্ডারটা একটু এই যে এখন এসে আচ্ছা, এটা হলো মেটাল ওভার, এটা তো হবেই, কারণ আমি যেটা ক্লিক করে এই ফরম্যাট ক্লিক করে দিলাম, সেম সেম হয়ে গেছে। এই যে এই তো ডিজাইন দেওয়াই আছে, টেবিলের মধ্যে ডিজাইন দেওয়া ছিল না, কতগুলো স্টাইল দেওয়া ছিল, তো ওগুলা করছেন না, দেখে দেখে এটাও এরকম মিলাইতে হবে, মিলানোর চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যে অপশন আসতেছে এখানে হলো পজিশন। পজিশন মানে কি, পেজের কোন জায়গাতে থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা পজিশনটা সেট করব, এই যে এই ফাংশনটা টেক্সট র্যাপিংটা থেকে পজিশন সেট করব, টেক্সট র্যাপিং থেকে সেম পজিশন, এই যে যা যা অপশন আছে। সেল এলিমেন্টের মতো, হ্যাঁ, সেল এলিমেন্টের মতো। না না, দেখো না, সেলার মূল্য দেখো এখানে প্রত্যেকটা এই যে যে দেওয়াই আছে। হ্যাঁ, অর্থাৎ এটা কি এদিকে থাকবে, এদিকে থাকবে, কোথায় থাকবে, তো এটা এটা আমরা set করে সেট দিয়ে করব হচ্ছে টেক্সট র্যাপিং থেকে। তো টেক্সট র্যাপিং এর মধ্যে অনেকগুলা ইয়ার নাম আছে, ঠিক আছে, পজিশনের নাম আছে, স্কোয়ার পজিশন, টাইট, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, টপ অ্যান্ড বটম, আর হচ্ছে থ্রো। তো এখান থেকে আমরা নিব ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট, এই দুইটা নিব, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে ইন ফ্রন্ট অফ টেক্সট, হ্যাঁ সবসময় ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট। আমরা আগে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট নিলাম, নেওয়ার পরে এখন যখন আমি এটাকে টান দিব তখন এদিকে চলে আসবে। আমি আরেকটা জিনিস খেয়াল করাই, এখন কিন্তু আমি টান দিতেছি, আসতেছে আসতেছে না প্রথম অবস্থায়, একেবারে যখন ছবি আমরা নিব তখন টান দিব, এটা এভাবে আসবে না। যখন আমরা এখান থেকে টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব তখনই আসবে। তখন এটা এভাবে টান দিলে এই যে চলে আসছে, এই যে যেখানে নিতে চাই সেখানেই এটা চলে যাবে। তার মানে হলো যে আমরা কি করলাম, এটার পজিশনটা চেঞ্জ করব। মানে আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারলাম। তো এখান থেকে আমরা কি করব, পজিশনটা সেট করে নিব। এখন ইন ফ্রন্ট অফ টেক্সটের মানে কি, আমরা লিখলাম
এটা আমরা লিখলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার এই পিকচারটা এটার উপরে নিয়ে আসলাম, কি হয়ে গেল, লেখাটা কি ঢাইকা যাইতেছে, তাই না? অর্থাৎ পিকচারটা লেখা কি আছে, উপরে আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এই যে এটার মানে হলো ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের উপরে সে তাকে দেখা যাবে। এখন আমি যদি এটাকে দিই বিহাইন্ড টেক্সট, তাহলে ওই যে অর্থাৎ পিকচারটা কি হয়ে গেল, নিচে চলে গেল টেক্সটের নিচে। চাইলে কিন্তু এখান থেকে যেভাবে করা যায়, যেখানে যে কোনো জায়গায় রাখা যাবে। তো ওইটার জন্য আমাদের প্রয়োজন অনুসারে আমরা যদি বলি যে এটাকে বিহাইন্ড টেক্সট দিব, তা বিহাইন্ড টেক্সট, যদি দিই ইন ফ্রন্ট অফ টেক্সট তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা, এরপরে আমরা এখানে আরও একটা পিকচারকে ইনসার্ট করব। একাধিক পিকচার ইনসার্ট করা যাবে, কোনো প্রবলেম নেই। এই যে চলে আসছে। এখন এটাকে টান দিতেছি, আমার মন মতো এটা সরাইতে পারতেছি না। তাহলে আমরা কি করব, টেক্সট ট্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিব। দেওয়ার পরে এটা আমি যে কোনো জায়গায় সরাই নিতে পারবো, ঠিক আছে? আরও কিছু পিকচার আমি নিয়ে আসবো, ইনসার্ট পিকচার, তারপরে এই পিকচারটা আমি ইনসার্ট করলাম। সেম এটাকে আমি কী করবো, ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তাহলে যে চলে আসছে। একটা ছোট করি। আচ্ছা, তিনটা হইলে আমরা এখন বুঝতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি কি আছে। প্রথমে একেবারে প্রথমে এই পিকচারটা যখন নিয়ে আসছিলাম, তারপরে এটাকে নিয়ে আসছি, তারপরে এটাকে নিয়ে আসছি, তো তারা একটা সিরিয়াল মেনটেন করে উপরে নিচে আছে। তো আমরা অবশ্যই এইভাবে রাখবো না, তাই না? যদি আমাদের একাধিক পিকচার থাকে তাহলে এইভাবে সাইড সাইড করে রাখবো। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি একটার উপরে একটাকে রাখা, হ্যাঁ, সাপোজ আমি একটা ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন আমরা পরে দেখাবো, সমস্যা নেই। আপাতত তাহলে একটার উপরে আরেকটা নিয়ে যাওয়ার যে একটা রয়েছে, এটাকে ধরেন আমি যে হলুদ যে পিকচারটা আছে এটাকে সবার উপরে নিতে চাই। সবার উপর মানে কি, এখানে পজিশন আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। তো আমি এখন থার্ড পজিশনে কোনটা আছে, এই যে অরেঞ্জ কালার পিকচারটা, তো এটার আমি চাই ফার্স্ট পজিশনে চলে আসুক। তো আমার আগে এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা নিয়ে কাজ করব, যেটাকে আমি উপরে নিতে চাই বা নিচে নিতে চাই, ওটাকে আমার কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম। এরপরে এখানে অপশন আছে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট, ব্রিং মানে নিয়ে আসা, ফ্রন্ট মানে সামনে নিয়ে আসা, ঠিক আছে? সামনে নিয়ে আসা। তো আমি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম, দেখেন ক্লিক লাগে নাই। আচ্ছা, এটা আসতেছে না, এটার কারণ হচ্ছে না সিলেক্ট হয়েছে, এটা আমাদের দেওয়া হয়েছে, তো দাঁড়ান স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। আমরা আবার ইনসার্ট থেকে আরেকটা পিকচার নিয়ে আসবো। এবার এটাকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা, এখন দেখেন, এখন হবে ওই তিনটা পিকচার সেম। ওইটা আমাদের ইফেক্ট দেওয়া হয়েছে না অনেক কিছু, এই কারণে এটা ওইভাবে আসে না। দেখেন এবার সবার শেষে এটা আছে, এটাকে আমি দিব ব্রিং টু ফ্রন্ট, তাহলে সবার উপরে এটা চলে আসছে, ঠিক আছে? এখন আমি চাই যে ওই যে নিচেরটা যেটা আছে এটা দ্বিতীয়তে আসুক, সবার উপরে না আসুক, 2 নাম্বার আসুক, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিচেরটা আগে সিলেক্ট করব, দেন এই ব্রিং টু ফ্রন্টের এই যে এখানে আসবে, এই যে এই অপশনটাতে ক্লিক করব, করার পরে ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে? ফরওয়ার্ডে যখন দিব তখন একটা উপরে চলে আসবে, এই যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা এই, এবং এখন যদি আমি চাই এটা সবার নিচে দিব, তাহলে এটাকে দিব সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাক, ওই যে ব্যাকে চলে গেছে। আমরা এটাকে আমি দ্বিতীয়তে রাখতে চাই, আর সাইকেল যে ছবিটা এটা থাকবে কোথায়, ফার্স্টে, প্রথমে থাকবে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, ব্যাক অপশনে আসলাম, সেন্ড ব্যাকওয়ার্ড, ওই যে ব্যাকওয়ার্ডে চলে গেছে। এটা এখানে আছে প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। তাহলে এইভাবে করে আমি একাধিক ছবি যখন থাকবে, আরও বেশি ছবি থাকবে, তখন প্রত্যেকটার সিরিয়াল কি করতে পারবো, মেনটেন করতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করে নিতে হবে, যেটা করতে চাই সেটাকে এভাবে ক্লিক করা মানে কি, সিলেক্ট করা। যেমন লেখার মধ্যে এভাবে টান দিয়ে সিলেক্ট করতে হয়, পিকচারের মধ্যে হলো ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে ফরম্যাট বাটনে আবার যাওয়ার পরে এখানে অ্যালাইন অপশন আছে, এটা আমরা অ্যালাইন শব্দের অর্থ যে কোথায় রাখবো, লেফটে রাখবো, সেন্টার রাখবো, রাইটে রাখবো, টপে রাখবো, কোথায় রাখবো। তো এখান থেকে আমরা অ্যালাইন করে নিতে পারবো। আমরা টপে দিলে যে টপে চলে গেছে, আমরা যদি এখানে রাইটে দিই বা লেফটে দিই, যেমন এটা লেফটে চলে আসছে, তো এটা টপে রাখলে টপে টপ লেফট থাকলো। আবার দেখা যেতেছে আমি অ্যালাইন বটম, তাহলে নিচে চলে যাবে, অ্যালাইন মিডল মাঝখানে চলে আসবে, এই যে একবারে মাঝখান বরাবর চলে আসছে, ঠিক আছে?
তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এক্স্যাক্টলি টপ রাইট সেন্টার মিডল সব করতে পারবো। সব জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা, অ্যালাইন টপ, আমরা টপে দিলাম, এই টপে চলে আসছে। প্রত্যেকটা পিকচার এরকমই, যেটাকে সিলেক্ট করব ওইটা থেকে কি হবে, কাজ হবে এরকম। এর পরবর্তী অপশন গ্রুপ। গ্রুপ হচ্ছে 2-3টা পিকচারকে একটা গ্রুপে আমরা আনতে পারবো, ওইটাকে বলে গ্রুপ। ঠিক আছে, যেমন এই 3টা গ্রুপ পিকচারকে আমি গ্রুপ করব, তার জন্য আমি এটাগুলো সিরিয়ালে এভাবে সাজাইলাম। ঠিক আছে, সাজানোর পরে আমাদের সিলেক্ট করতে হবে, একাধিক পিকচার একসাথে সিলেক্ট করতে হবে গ্রুপ করার জন্য। তাহলে দেখেন, প্রথম একটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল চাইপা ধরার পরে দ্বিতীয়টাকে সিলেক্ট করব। ঠিক আছে, হয়েছে, দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। অর্থাৎ প্রথমে একটাকে ক্লিক করব, ক্লিক করে কি হলো, সিলেক্ট হইলো। তারপর কন্ট্রোল চেপে ধরবো, দুইটা দ্বিতীয়টাকে ক্লিক করব, দুইটা আবার তৃতীয়টাকে ক্লিক করব। তাহলে যদি 3টাকে একসাথে গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এভাবে 3টাকে সিলেক্ট করতে হবে। এখন পিকচারের ক্ষেত্রে অনেক পিকচার আছে গ্রুপ করার সুযোগ দেয়, অনেক পিকচার আছে গ্রুপ করার সুযোগ দেয় না। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমরা যে পিকচারগুলো আছে এগুলোতে গ্রুপ করতে পারবো না। এইভাবে সিলেক্ট করে ধরলাম, এই যে গ্রুপটা কি হয় না, অ্যাক্টিভ হয় না, এটা গ্রুপ করার অপশন নাই। এটা পিকচারের বিভিন্ন ফাংশন আছে, ওই কারণে। যাই হোক, আমরা গ্রুপ এগুলো করতে পারবো, অন্যান্য পিকচারের মধ্যে পারবো। আচ্ছা, এটা আমরা দেখবো আবার গ্রুপ কীভাবে করে। এর পরবর্তী রোটেট অপশন। আমি যদি চাই এটাকে ঘুরাই দিতে, যেমন এটাকে আমি ঘুরাই দিতে চাই কোন দিকে, এটা রোটেট, এটা কি রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। এইভাবে করে আমরা চাইলে রোটেট করে নিতে পারবো, এর বেশি প্রয়োজন হবে না। এর পরবর্তী ক্রপ অপশন। ক্রপ হচ্ছে আমাদের অবাঞ্ছিত কিছু অংশ যেটা আমরা বাদ দিতে চাই, যেমন এইখান থেকে আমি শুধুমাত্র বিল্ডিংটুকুকে রাখতে চাই, বাকিগুলো কাইটে দিব। ক্রপ অপশনে ক্লিক করব, মাস্ট বি সিলেক্ট করে নিতে হবে। এবার আমি এখান থেকে এভাবে টান দিব, বাকি অংশ কি হয়ে গেছে, চলে গেছে। ঠিক আছে, এটা বাকি অংশ চলে যাবে। সেম সবগুলাতেই ক্রপ করলে এইভাবে ক্রপ করা যাবে। এখন হাইট উইথ, এটাতে হাইট আছে না, একটা হাইট আছে এবং উইথ আছে। তো হাইট এবং উইথটা আমরা এখান থেকে কমাইতে পারবো, যেমন এখানে এই যে এভাবে কমাইলে উভয় সাইড কী হয়ে যেতেছে, কমে যেতেছে, হাইটও কমতেছে, উইথও কমতেছে। এই যে চাইলে এখান থেকেও ছোট বড় করা যাবে, চাইলে এখান থেকেও এভাবে ছোট বড়। শুধু হাইট বা শুধু উইডথ চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, শুধু হাইটের জন্য এই যে এখান থেকে শুধু হাইট এভাবে ক্লিক করতে হবে, তাহলে এই যে শুধু হাইট হবে। আবার উইথটা যদি শুধু এখান থেকে এইভাবে, উইথটা এভাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে হইলো পিকচারের মানে লেফট থেকে রাইট পর্যন্ত সবগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন।